ভোটের আগে বিজেপি ও সিপিএম দল থেকে মুখ ঘুরিয়ে আবারও তৃণমূল কংগ্রেসে যোগ। লোকসভা নির্বাচনের মুখেই বিভিন্ন বিরোধী দল থেকে হাজার হাজার কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। মথুরাপুর, রায়দিঘি, ঘোড়াদল, নামখানা সহ বেশ কিছু জায়গা থেকে বিভিন্ন বিরোধী দলগুলো থেকে হাজার হাজার সমর্থকরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এসেছে। আর এতেই মথুরাপুর লোকসভা কেন্দ্রে 100% জয়ের আশা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। জানা যায়, মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার এদিন মন্দির বাজারের কেচারপুর অঞ্চল, নেশাপুর অঞ্চলের প্রত্যেকটা বুথে বুথে ভিজিট এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে জনসংযোগ করেন। আর এই র্যালি থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে। সাথে সাথে এদিন নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী সম্মেলনের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার। এই কর্মী সম্মেলনে বিজেপি, সিপিএম এবং বিভিন্ন বিরোধী দল থেকে প্রায় 45 জন লিডার ফ্রেজারগঞ্জের 274 নম্বর বুথে তপন মান্না, সঞ্জয় দাস, বিশ্বজিৎ দাস, সহদেব মন্ডল, সবিতা মন্ডল, সুরজিৎ মন্ডল, 270, 278, 282, 271 নম্বর বুথে দেবব্রত দাস, জয়দেব পাত্র সহ প্রায় 1,500 বিরোধী দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিরোধী দলের কর্মীরা তৃণমূলে যোগদান করার পরে বললেন যে বিজেপির কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে তারা কাজ করতে চায়। তাই তারা তৃণমূলের ছত্রছায়ায় এসেছে তাদের প্রার্থী বাপি হালদারের হাত ধরে। এই সভায় তাদেরকে সম্মানের সাথে সংবর্ধনা দিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার। এই যোগদান বিষয়ে বাপি হালদার বলেন, প্রতিদিনের মধ্যে আজকেও কর্মসূচি ছিল। আপনারা জানেন যে মন্দির বাজারের এদিকে আপনার কেচারপুর অঞ্চল, নিশাপুর অঞ্চল প্রত্যেকটা বুথ ভিজিট ছিল এবং একটা র্যালি করে আমাদের সমস্ত কর্মীদেরকে সঙ্গে নিয়ে একটা বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে জনসংযোগ করলাম আমরা। এবং বিকালবেলা আপনারা জানেন যে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ জিপিতে একটা কর্মী সম্মেলন ছিল। সেই কর্মী সম্মেলনে আজকে বিজেপি, সিপিএম এবং দল থেকে বহু কর্মী তারা এসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমাদের নেতৃত্বের কাছে তারা আবেদন করেছিলেন এবং তাদেরকে আজকে দলে গ্রহণ করা হলো। কতজন জয়েন করেছে? প্রায় 45 জন যারা আমাদের লিডার ছিল তারা, এবং তাদের সাথে তাদের যা দাবি তা 1000 মানুষ নিয়ে তারা এসে জয়েন করেছে। একটাই বার্তা, তারা বলছে বিজেপির কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে তারা কাজ করতে চায়। তাই তারা দলে জয়েন করলেন এবং মানুষ আনন্দ তাদের গ্রহণ করল। স্বেচ্ছায় দলে জয়েন করেছে একদম। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।